শুভ সকাল বন্ধুরা, ববিতা বলছি আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজ তোমাদের সামনে আসতে থাকে। তো চলো, আজকে সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাগি বসিয়ে দিয়েছি। এই ম্যাগিটা আর কি ছেলে টিফিনে নিয়ে যাবে স্কুলে, তো ওর জন্য একটা ম্যাগি বসিয়ে দিয়েছি। এই ম্যাগিটা হয়ে গেছে প্রায়, ও এরকম ম্যাগিটা খাবে আজকে। তো এটা আজকে আর কি টিফিন নিয়ে যাবে। তো আজকে সকালবেলা চা খাওয়া বন্ধ আমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো আজকে চা খাওয়া বন্ধ, কেননা গ্যাস হচ্ছে, তাই চা খেতে দেবে না। তো আজকে খাবো ভাত। এই যে দেখো, বাসি ভাত নিয়ে নিয়েছি। এখন আমরা 4 জন মিলে এই ভাতটা খাবো। তো ভাত খাওয়ার জন্য এখানে দেখো ফুলকপি আলু ভাজা করেছে, আর এই ছোট্ট একটা ডিম ভাজা হয়েছে। আর কালকের একটুখানি চচ্চড়ি আছে, মাছ দিয়ে আলু বেগুন সব মিলায় চচ্চড়ি করেছি। তো এই হচ্ছে সকালবেলার টিফিন। আজকে টিফিনে হবে ভাত। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা দেখতে থাকো। তো এই যে বড় ছেলে রেডি হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দিচ্ছে ওর বাবা। আর এই যে ছোট ছেলেও খেতে বসে পড়লো। ও বলছে একা খাবে, ওকেও খাওয়াই দিচ্ছিল, কিন্তু ও বললো যে একা খাবে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, যতক্ষণই দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মুগ ডাল। আর মুগ ডালটা আজকে করব পালং শাক দিয়ে। তো মাঝে মাঝে কী বলো তো, ডালের মধ্যে সবজি দিলে ওইটা খেতে ভালো লাগে, আর এমনি শুধু ডালটা না অতটা টেস্ট লাগে না। তো যাই হোক, কী কী রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণ দেখতে থাকো। আর দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নেব, ঘরটা মুছে নেব। তো একটু ভালো করে সাবান টাবান দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন এই যে দেখো, উঠান ঝাড় দিতে চলে এলাম। উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাদবাকি কাজ করে স্নান করে নেব। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, যে দেখতে পাচ্ছ স্নান করে এলাম। তো আজকে দেখো শাড়ি পরেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানিও। অনেক দিন পর আজকে শাড়ি পরলাম। আর এই যে তেল নিয়ে বসেছি। এখন তো বুঝতেই পারছো ঠান্ডার দিন, স্নান করার পরে যদি তেল না লাগাই তাহলে কি বলতো, হাত পাগুলো কীরকম চচ্চড়া টাইপের হয়ে যায়। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু ঘুম থেকে উঠেই সবার প্রথম লেট্রিনে যাই। লেট্রিন থেকে এসে জামা কাপড় ছেড়ে তারপরে বাসি যে কাজগুলো সম্পূর্ণ কাজ করি। হয়তো তোমরা ভাববে যে সকালবেলার থেকে যে ব্লগ চালু করে, তো সেই ব্লগে সে হচ্ছে একই নাইটি পরে রান্না বান্না সব করে, সেটা না। আমি ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ আমার লেট্রিন থেকে এসে জামা কাপড় ছেড়ে তারপরে ঘরের বাদ বাকি কাজ করা। তো পুজো দেওয়া হয়ে গেল, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। তো এখন ভাবতেছি, যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, তেলটা একটু মজা করে একটু তেলটা লাগিয়ে নেই, বুঝলে।
তো একটু মজা করে তেলটা লাগাচ্ছি। তোমার তেল লাগানো হয়েছে? আর বড় ছেলে তো স্কুলে চলে গেছে, ছোট ছেলে এখনো অবধি যায়নি, কেননা ওর শরীরটা অতটা ভালো না। তো দেখি চেষ্টা করবো আগামী দিন থেকে ওকেও স্কুলে পাঠানো, কেননা কিছুদিন পর থেকে আবার শুরু হয়ে যাবে ওদের পরীক্ষা। তো যাই হোক, তেল লাগানো হয়ে গেল। তো চলো রান্নাঘরে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেরকম কিছু না, নিরামিষ রান্নাই করেছি। তার আগে এই যে দেখো ঘর গোছানো হয়ে গেছে। এই যে ডোরিমন দেখতে পারতেছো, এবার মেলাতে নিয়ে আসা হয়েছে ছেলের জন্য। ডোরিমনটা তোমাদের কেমন লাগছে? আর এই যে আমার আসল ডোরিমন এখানে বেলুন নিয়ে শুয়ে শুয়ে খেলছে, আর এই যে টিভি দেখতেছে। তো এবার মেলায় কী কী আনছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো টুকটাক একটু হালকা কিছু শেয়ার করি চলো। এই যে এটা দেখতে পাচ্ছ, এই ফুলটা নিয়ে এসেছি এবার মেলাতে। এই যে এখানে একটা দেখতে পাচ্তেছো গাছটা নিয়ে আসা হয়েছে। আর এই যে একটা ঠাকুরের ফটো দেখতে পারতেছো, ঠাকুরের ফটোটা নিয়ে আসা হয়েছে। গ্লাস কাপ এসব নিয়ে আসা হয়েছে, শুধু কালো কাপটা বাদ। ছোট্ট ঝুড়ি, এই ঝুড়িটা নিয়ে আসি, দেখাতে পারিনি, কি আর করব। এই যে এটাও আর কি গিফটে পাওয়া, মানে গিফট বলতে টিকিটে পাওয়া। জানো এই ঝুড়িটা তোমাদের দাদা ভাই হচ্ছে টিকিটে পেয়েছে, এই বড় ঝুড়িটা। আর বেশি কিছু আনা হয়নি। হ্যাঁ, আর এই যে দেখো এখানে প্রজাপতিগুলো দেখতেছো, প্রজাপতিগুলো নিয়ে আসা হয়েছে। বাচ্চাদের কিছু টুকটাক খেলনা নিয়ে আসা হয়েছে। তো কোথায় কোথায় রাখা আছে ঠিক আমি বলতে পারছি না। তারপর একটা বড় ঝুড়ি নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে মেলাতে। ও হ্যাঁ, এই যে এটা নিয়ে আসা হয়েছে, এটাকে কি বলে জানি, ভুলে গেলাম আমি। যাই হোক, এটা নিয়ে আসছি। তো আর বেশি কিছু আনা হয়নি, এই হচ্ছে মেলাতে। আর যা হয়েছে সব এটা ওটাতে উঠে সব আর কি ঘুরে ফিরে এসেছি। তো চলো রান্নাঘরে। ঘরটা সব মোছা হয়ে গেছে আমার, এই যে দেখো রান্নাঘরও মোছা হয়ে গেছে। দেখতে পারতেছো কিছু পাঁপড় আছে এখানে, 6 থেকে 7 রকমের পাঁপড় আছে, এটাও মেলার থেকে নিয়ে আসা। আর এই যে কিছু ভাজা পাঁপড় আছে, এটা ভাত দিয়ে একটু করে খেয়ে নেব। তো আর পাঁপড় ভাজবো না এখন, আর কি ভাজা আছে। আমি ভাবছিলাম যে মনে হয় পাঁপড় ভাজা নেই, তো কিছুটা পাঁপড় ভেজে নিই। দেখো এত মাথাটা আমার খারাপ। তো যাই হোক পরে বলি। তো এই যে দেখো গ্যাস ট্যাস সব ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর কাঠের ঘর বুঝতেই পারছো, কাঠের ঘর একদম কীরকম জানি হয়ে যায় না মুছলে। তো মোছা গাছা সব শেষ, রান্না বান্না হয়ে গেছে। তো চলো শেয়ার করি কি রান্না হলো আজকে। বেশি কিছু রান্না করিনি বন্ধুরা। তো এই যে দেখো এখানে হচ্ছে মুগ ডাল করেছি নিরামিষ, এই যে পালং শাক দিয়ে মুগ ডাল করেছি। তোমরা কে কে খাও পালং শাক দিয়ে মুগ ডাল, একটু কমেন্টে জানিও। আর এই যে এখানে করেছি দেখো বেগুন, আলু, মূলা, ফুলকপির ডাঁটা সব কিছু মিশায় একটু ঘন্ট টাইপের করেছি। আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা, সকালবেলা করেছি যেহেতু। সকালে তোমরা দেখেছো কিছুটা ভাত দিয়ে খেয়েছি, সকালবেলা বাসি ভাত ছিল ওটা দিয়ে খেয়েছি। আর যেহেতু পাঁপড় ভাজা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আর যেই কথাটা বলতে গিয়ে বললাম না, দেখো আজকে নাইটিটা যেহেতু স্নানের পরে আমি শাড়ি পরবো বলে বাথরুমে পরা যায় না, শাড়িটা অসুবিধা হয়, যার কারণে আমি এখানে দেখো খুলে রেখেছিলাম। ধোয়ার পরেই আর কি এটা খুলে রেখেছি যে শুকাতে দিব, কিন্তু ভুলে গেছি। তো বুঝতেই পারছো কীরকম ভুলক্কর মন। তো চলো এটা এখন মেলিয়ে দিই। ও হ্যাঁ, তারপরে এই যে পাপোশগুলো দেখতে পারতেছো, এই পাপোশ নিয়ে এসেছি। ভুলে যাই কী কী আনি, ভুলে যাই। তো এই পাপোশটা আমার ভালো লাগে আর কি, একটু নরম নরম পাপোশটা খুব সুন্দর, দুব্বা ঘাসের পাপোশ আর কি এরকম লাগে। তো চলো এটাকে মেলে দিই। তো এক হাতে মোবাইল ধরে না কোনো কাজ হয় না। আর ওইদিকে দেখো হাঁসগুলো সব বসে আছে। হাঁস মুরগিগুলো না বেশি দিন আর রাখবো না, বিক্রি করে দেবো। প্রচুর নোংরা করে, ঘর বাড়ি একদম যা তা করে রাখে। হ্যাঁ, তো
যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া আমাদের এখন হবে না, হয়তো ছোট ছেলে খেলে পরে ওকে ভাতটা দিয়ে দিব। আর আমাদের যেহেতু তোমাদের দাদাভাই না আসা অবধি খাওয়া দাওয়া হবে না, তোমাদের দাদাভাই এলে তারপরে আমার খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও, আবারও বলছি, যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে, তোমরা আশা করছি রোজই দেখবে। আমি কিন্তু ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে টাটা। টিপটাও পড়িনি, তো টাটা।